হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। মো লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো আজকে অনেকটাই সকাল সকাল আমি আমার ব্লগটা শুরু করেছি আর অনেকটা এনার্জি নিয়েই কিন্তু আমি কাজটা শুরু করলাম। আর মাইন্ড তখনই তোমার কাজে লাগবে যখন তোমার মাইন্ডটা পুরো পজিটিভ থাকবে। তো ব্যাস, পজিটিভ এনার্জি, পজিটিভ মন নিয়ে আমি কাজ শুরু করে দিয়েছি। তো আজকে প্রথমেই দেখো গাছের যত্নে লেগে পড়েছি, কারণ এই গাছগুলো অনেক দিন ধরেই ধোয়া মোছা হচ্ছিল না। ব্যাস জল দিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, আজকে একটু ভালো করে পাতাগুলো ধুয়ে জল দিয়ে তারপর যে তোমার গাছগুলোকে আবার একটু বারান্দায় রেখে দিলাম। আর এখন তারপর চলে এলাম এই সিঙ্কের মধ্যে, যেহেতু আমি গাছগুলোকে ধুলাম তো একটু কাদাবালি তো পড়েইছে। আর সিঙ্কটা বুঝতেই পারছো হোয়াইট কালারের, একটা দাগ থাকলেও কিন্তু বেশ বোঝা যায়। তো সেই জন্য এখন আমি ভালোভাবে কিন্তু এই বেসিনটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। আর ভালো করে ওপরটা ধোয়ার পর এখন একটা শুকনো কাপড় দিয়ে পুরো বেসিনটাকে কিন্তু আমি এইভাবেই পরিষ্কার করে নিই। যেহেতু যখন বেসিনটা ধুবে তখন কিন্তু দেখবে তুমি সাইডে কিন্তু একটা দাগ হয়ে যায় সাবন ফেনা। তো সেই জন্য কিন্তু আমি পুরো বেসিনটাকে ভালোভাবে মুছে আর উপরের ওয়ালটাকেও মুছে নিলাম। এরপর খুঁটিনাটি এবারে আমার যা ডাস্টিংয়ের কাজ থাকে সেগুলোর কাছে চলে এসেছি। তো দেখো, প্রথমে জানলার নেটটাকে একটু ঝেড়ে নিলাম। আর এরপর এই ঘরের অবস্থা দেখো, ছোট ঘরের অবস্থা একদম যাতা। যেহেতু মনে আজ ফুল এনার্জি আছে, তাই ভাবলাম সব কাজ কিন্তু একবারই ঝটপট ঝটপট করে সেরে নেব। তো ছেলে টিউশন গেছিলো, সেই জামা কাপড়টা ছিল, বই খাতা এলোমেলো হয়ে পড়েছিল, বেডটা তো দেখতেই পেলে। আর এই আলনাটার অবস্থা একদম দুরবস্থা। তোমাদের দাদাভাই জামা কাপড়গুলো টানে আর এমনি করেই রেখে দেয়। যাই হোক, ওরও কোনো দোষ নেই, যেহেতু আমি সারাদিন ঘরে থাকি আর ও তো অফিসে আর টিউশনিতে এই নিয়ে ব্যস্ত থাকে, তাই আমাকেই সবগুলো কমপ্লিটভাবে ভালোভাবে সাজাতে হয়। তো যাই হোক, আমি দেখো ভালোভাবে কিন্তু এখন মানে পুরো আলনাটাকেও গুছিয়ে নিলাম। আর ছেলের যে পড়াশোনার জায়গাটা আছে সেটাকেও এখন ভালোভাবে সেট করে দিলাম। আর এরপর এক দস্তা দেখো কাপড় আছে, সেগুলো এখন বসে বসে গুছোই। যখন তোমার মনের মধ্যে পজিটিভ এনার্জি থাকবে তখন দেখবে তুমি কিন্তু সমস্ত কাজ খুব ভালোভাবে করতে পারছো, মাইন্ডটাও ফ্রেশ থাকে আর এনার্জিটাও প্রচুর পরিমাণে থাকে। আর যদি তোমার মাইন্ডের মধ্যে নেগেটিভ এনার্জি থাকে তাহলে তোমার কোনো কাজেই মন লাগবে না, সেটা ঘরের কাজ হোক, বাইরের কাজ হোক, মানে অন্যান্য কাজ হোক, সব কিছুতে তখন মনের মধ্যে শুধু দুশ্চিন্তাগুলো আসবে, ভালো কাজ কিছুতেই তোমার মনে আসবে না। আমার কিন্তু আগে এই সবগুলো ছিল, কেউ কিছু বললে, কেউ কিছু করলে আমার মনের মধ্যে খুব লাগতো সেগুলো, আর আমি তখন শুধু নেগেটিভ চিন্তা করতাম, আমার এটা ভালো হচ্ছে না, ওটা ভালো হচ্ছে না। আর এখন কিন্তু আমি সেটা একদম নিজের মধ্যে পরিবর্তন করেছি। আমি সকালে ঘুম থেকে উঠে ঠাকুরের কাছে দর্শন করে সব কিছু আমার চাওয়া পাওয়া দুঃখ যে যা আমার সাথে করছে সব কিছু আমি ঠাকুরের পায়ে নিবেদন করে দিই। আর ভোরবেলায় প্রণাম করে তারপর আমি ফুল এনার্জি নিয়ে মনকে পজিটিভ রেখে সমস্ত কাজ শুরু করি। শুধু ভগবানকে একটাই বলি, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, যা হবে পরবর্তীকালে ভালো হবার জন্যই হবে, সেইটুকু মাইন্ডে নিয়েই কিন্তু আমি কাজ করি। আমি খুব কম হার মানি, হার মানতে আমি চাই না। যে কাজটা করি সেটা কিন্তু করেই যাই, তাতে যত দেরি হবে হবে, কিন্তু মনটাকে আমি পজিটিভ রাখি। তো তাই সবসময় মনের মধ্যে পজিটিভ এনার্জিগুলোকেই রাখবে, নেগেটিভ একদমই আসতে দেবে না। নেগেটিভ আসলে কিন্তু কোনো দিন তোমার কোনো কাজেই ভালো হবে না, বরঞ্চ সব কাজ বিগড়ে যাবে। তো এখন দেখো ছেলেকে যাই হোক টিউশন থেকে আসার পর এখন এক গ্লাস দইয়ের শরবত বানিয়ে দিলাম আর আমিও তার সাথে খেয়ে নিলাম। আর আজকে ভাবলাম এই রান্নাঘরটা জানো তো অনেকটাই, এই উপরের যে র্যাকটা দেখছো আজ প্রায় বলতে পারো 1 মাস আমি এই জায়গাটা পরিষ্কার করিনি বলে বেশ তেল চিটচিট হয়ে গেছে। আর এই নিচের যে মাঝের নিচের র্যাকটা দেখছো, এটা তো প্রায় 1-2 দিন পর পরে আমি পরিষ্কার করি। আর কোটো বাটাগুলো প্রায় 2-3 দিন পর পরই পরিষ্কার করে দিই। তো সেই জন্য আজ ভাবলাম যে ওপরের র্যাকটা ভালোভাবে সব কিছু সরিয়ে ভালোভাবে একটা স্কচ ব্রাইট আর একটু গরম জল নিয়ে ভালো করে মুছে দিলাম। আর তারপরে এই বাসনগুলো খুব একটা তেলচিট নেই। তো যাই হোক, ওখানে সাজানোর জন্য যেহেতু রাখা হয়েছে আর চিমনি তো নেই দেখেইছো তোমরা, তো তার জন্য একটু ওই গরম জলটা দিয়ে আর একটা ভেজা ন্যাকড়া দিয়ে ভালোভাবে প্রত্যেকটা যে আমার বাসনগুলো আছে সেগুলোকে কিন্তু আমি সাজিয়ে আবার রেখে দিচ্ছি। তো দেখো উপরের র্যাকটা কিন্তু আমার ভালোভাবে পরিষ্কার করাও হয়ে গেল আর জিনিসগুলোও গোছানো হয়ে গেল। আর এই র্যাকগুলোও কিন্তু আমি ওই গরম জলটা একটু ছিল বলে আমি ভালোভাবে ওগুলো মুছে নিলাম। আর তারপরে এই যে কিছু কাপড় যেগুলো ছিল সেগুলো এখন ভালোভাবে ভিজিয়ে রেখে দিই, কারণ দিদি সময় হয়ে গেছে আসার, এসে কেচে দেবে আর আমিও সঙ্গে সঙ্গে মেলে দিতে পারবো। আর দেখো বাগান থেকেই সকালবেলায় যেটা ভোরবেলায় কত আম কুড়িয়ে পেয়েছি, আর আমাদের আমের সাইজগুলো দেখেই বুঝতে পারছো কি বড় বড় আম হয়, আর খেতেও জানো তো বেশ মিষ্টি। তো যাই হোক, এবারে তোমাদের সাথে দেখা হচ্ছে একবারেই সন্ধে
সন্ধেবেলায়। সকালের আর তারপর বিশেষ কোনো ব্লগ তোমাদেরকে দেখালাম না, যেহেতু রান্নাবান্না সেরকমভাবে কিছু করিনি। আমার আর ছেলে সিদ্ধ ভাত করেছিলাম, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করলাম না। আর এখন চলো চা, বিস্কুট আর পাঁপড় ভাজা এটা দিয়ে বিকালটা সারা হোক। আর বিস্কুটটা তোমরা বেশি দেখছো, যেহেতু আমার ছেলে 5-6টা বিস্কুটের নিচে খায় না, তার জন্যেই। এরপর আমার যেটা সবথেকে বড় কাজ থাকে বিকেলে, বিকেলে তো সেরকম কাজ থাকে না, শুধু বিছানাটা একটু গোছানো, ঝাড় দেওয়া, আর তারপর একটু জলখাবার যদি কিছু বানানোর থাকে সেটা, আর বাস। তারপর রাত্রে ডিনারের প্রস্তুতি। তার মাঝখানে আমার একটা বড় কাজ, সেটা হচ্ছে এই ঠাকুর ঘরটাকে পরিষ্কার করা। যেহেতু রাত্রেবেলায় আমাদের জল আসে, সেই জন্য রাত্রেই সন্ধ্যে টন্ধা পেরিয়ে যাওয়ার পর আমি ভালোভাবে ঠাকুর ঘরটাকে ধুয়ে মুছে নিই, আর যেটুকু বাসন থাকে সেগুলোকে ধুয়ে রেখে দিয়ে আসি। তো দেখো আমার এদিকে ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে ভালোভাবে মুছে নিলাম। আর আমাদের তো ঘটে পুজো হয়, সেই জন্যই কোনো ঠাকুরের নেই, মানে মূর্তি নেই, আমাদের এই ফটোতেই পুজো হয়। আর যে ঘরটা দেখছো সেটাই নবপত্রিকা আমাদের পুজো হয়। তো দেখো এখানে মঙ্গলবারের পুজো হয়, তো সব পরিষ্কার করে এখন চলো জলখাবারটা খেয়ে নিই। আর এদিকে তোমাদের দাদাভাই লিট্টি চোখা নিয়ে এসেছিলো, সেটাই মানে সন্ধ্যেবেলায় স্ন্যাক্স আইটেম ছিল। আর তারপর রাত্রেবেলায় আজকে করেছিলাম পনিরের সবজি আর তোমার ওই লুচি করার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু সন্ধ্যেবেলায় লিট্টি খেয়েছিলাম বলে আর লুচি করলাম না। আর এই পনিরটা জানো তো আমি ঘরে নিজেই বানিয়েছি, অনেকটা ছানা ছিল, তো ভাবলাম কি করব, তাহলে পনিরটাই বানিয়ে দিই। তো এই পনিরটা দেখো বেশ ভালো হয়েছে, একদিন আমি ভালোভাবে রেখেছিলাম, তারপর কিন্তু আজকে পিস করে রান্না করে নেব। তো যাই হোক, রুটি আর পনিরের সবজি বানিয়েছিলাম। এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে প্রায় 10টা 10:30টার পর, যেহেতু খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর ডিনারে তো বলেইছিলাম কি হয়েছে, পনিরের সবজি আর রুটি করেছিলাম। আর এখন বাসনগুলো ধুয়ে রাত্রেই সব কিছু আমি কিন্তু কমপ্লিট করে রেখে দিই, যদি আমার শরীরটা সুস্থ থাকে। তো এখন দেখো বাসনগুলো মাজার পর এখন আমি ধুয়ে রাখবো। তো তার আগে একটা শুকনো কাপড় আমি বিছিয়ে নিই, তাহলে কি হয় যে জলটা ঝরে সেটাই কাপড়ের মধ্যেই পড়ে, আর কাউন্টার টপটা তোমার নোংরা হয় না। তো তার জন্য এখন গোটা রাত তো এখানে জলগুলো ঝরবে। তো যাই হোক, সেই এখন বাসনগুলো মেজে জলগুলো ঝরতে দিয়ে দিচ্ছি। আর সকালে যখন আমি বাসনগুলো উঠাই তখন কিন্তু ইউজ করার আগে আমি অবশ্যই একবার ধুয়ে নিই। আর আমাদের পেছনে তো দেখেইছো বাগানটা দেখেই বুঝতে পারো কি ভয়ঙ্কর। তো এখন দেখো আমি সমস্ত কাজ রান্নাঘরে যা থাকে একবারে একদম খুব সুন্দরভাবে ভালোভাবে গুছিয়ে সাজিয়ে তারপর কিন্তু আমি রান্নাঘর থেকে বেরোই। তাতে আমার যতটাই দেরি হোক সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি রান্নাঘরটা ক্লিন করে শুতে যাই। কারণ আমি জানি সকালে এই রান্নাঘরেই আমার দিনটা শুরু হয়, তো তার জন্য রান্নাঘরটা আমি সবসময় ক্লিন রাখার চেষ্টা করি। আর এরপর কি করি দেখো, কোনো দিন আমি গরম জল দিয়ে দিই এই সিঙ্কের মধ্যে, নয়তো ফিনাইল। ওই যে বললাম বাগানটা তো দেখেইছো তোমরা, বাড়ির পেছনে বাগান যেটা, সেটাতে ভীষণ তোমার সাপ খোপের ব্যাপার আছে, পোকামাকড়, তারপর এই সময় বৃষ্টি হচ্ছে, কেন্নই ওঠে, এইসবের ব্যাপার। তো সেই জন্য আমি একটু ফিনাইল দিয়ে রাখি। তারপর বর্ষাকাল ভর্তি তো দিতেই হয়। আর তারপর একটু স্কিন কেয়ার, যেটা আমি একটা সিরাম ইউজ করে থাকি রাত্রেবেলায়। তো ব্যাস এই সিরামটা ইউজ করলে আমার হয়ে যায়। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে। টাটা।